গৌর 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 হে হে গৌর 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 হে গৌর 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 হে হে গৌর 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 হে গৌর 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 হে 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 মুখে তার গৌর না, চোখের জলে ভাসছে শ্রীবাসের দুটো রাঙা চরণ জড়িয়ে ধরে। শ্রীবাস চিৎকার করে বলল, মহাপ্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে, প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শ্রীবাস, কি হয়েছে? প্রভু আমি ভুল করে একটা ভক্তির বক্ষ মাঝারে চরণ দিয়ে ফেলেছি। কোনো আওয়াজ নেই, আস্তে আস্তে শুধু টিপ টিপ করে গৌর 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 বলছি। মহাপ্রভু কাছে এলেন, কই গো কে তুমি এমন করে গৌর গৌর করছো? তোমার দু চোখে জল কেন? আস্তে আস্তে মহাপ্রভু পরশ পেয়ে ভক্ত দাঁড়ালেন, দু চোখে তার অবিরত জল, গৌর গৌর করতে করতে চোখে জল। কে তুমি এমন করে কাঁদছো কে? প্রভু আমায় চিনতে পারলে না? আমি যে কাঙাল ভক্ত। তবে আমি বলি আমি কে? আমি সত্য যুগে ছিলাম ভক্ত প্রহ্লাদ, তেতার যুগে ছিলাম ভক্ত নরসিংহ, দাপরে ভক্ত ছিলাম মধুব্রত, আমার কলিকালের নাম হলো বাসুদেব। বাসুদেব দত্ত, বাসুদেব কাশীশ বাসুদেব। মহাপ্রভু বাসুদেবকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভু কাঁদছে, ভক্ত কাঁদছে। মায়ের এই যে প্রেম ভালোবাসা, আমি প্রথমে কীর্তন বাসারে উঠে আপনাদের বলেছি যে শুদ্ধ ভক্তি যার কৃষ্ণ তার। এই শুদ্ধ ভক্তি এলেই আপনার চোখে জল আসবে, তার আগে কিন্তু নয়। আর জলটা আসে তখনই, শুদ্ধ ভক্তি জল তখনই আসে গুরু কৃপাহি কেবল। আপনি বাজারে গেলেন, মেছেতার বাজারে গেলেন, তমলুকে গেলেন, কি কোলাঘাটে গেলেন, কি কলকাতা গেলেন, মিষ্টির দোকানে রসগোল্লা দেখলেন। রসগোল্লা দেখে মনে হচ্ছে দুটো রসগোল্লা যদি খেতে পারতাম জিভে লালসা মিটত। এবার কীর্তন শুনতে 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 প্রেমের বিকাশ হয়েছে, অনুরাগ হয়েছে, গোবিন্দের প্রতি তোমার অনুরাগ ভক্তি হয়েছে। আবার ওই বাজারে গেলেন, রসগোল্লা দোকানে রসগোল্লা দেখে মনে হলো কি আজকে নিজে খাওয়ার জন্য মনে ভাবছে না, না বাড়িতে গোপাল আছে, আমার কৃষ্ণ আছে, যদি গোপালকে দুটো নাড়ু দিতাম, রসগোল্লা দিয়ে যদি আমি পেশার প্রসাদ পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা ধন্য। ভাবতে হবে আপনার ভক্তির অঙ্কুর হয়েছে। কৃষ্ণ বলতে বলতে যখন চোখে জল আসবে জানবেন শুদ্ধ ভক্তির উদয় হয়েছে। আজকে সেই প্রেমের বিকাশ হয়েছে ভক্তের, মহাপ্রভুকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসছে। প্রভু একটা বস্তু আমায় দেবে, বলো কি ভক্ত কি চাইছো বলো, বাসুদেব কি চাইছে বলো। প্রভু আমায় দাও, কথা দাও, দেবে কথা দাও। না প্রভু আগে আমার মাথায় হাত দিয়ে কথা দাও, যা চাইবে তুমি দেবে। মহাপ্রভু বলছে বলো বাসু কি চাইছো। না প্রভু আমার মাথায় হাত দিয়ে বলো, আমি যা চাইবে তুমি দেবে। কথা দিলাম বাসুদেব, আজকে যা চাইবে আমি তোমায় দেব দেব দেব। ভক্তটি কেঁদে উঠল, প্রভু অন্য কিছু নয়, কি জীবের যত পাপ আছে
ইহাই আমি চাই নিতাই গৌর হরি বল হরি বল। ইহাই আমি চাই যত পাপ আছে তাও মাথে প্রভু আর তো কিছু চাই না প্রভু প্রভু আস্তে আমি অন্য কিছু চাই না জীবের সকল দুঃখ যন্ত্রণা জ্বালা কষ্ট আমার মাথায় দাও কে বলছে মায়েরা ভক্তটি বলছে কাকে মহাপ্রভুকে সেই ভক্তটিকে বাসুদেব দত্ত কি লীলা শুনছেন মায়েরা একটুখানি শুনবো আমরা 1 ঘন্টার মধ্যে আস্বাদন করবো লীলা 1 ঘন্টা শুনবো মন দিয়ে শুনবেন মাটির গৌরাঙ্গ কি লীলা মায়েরা জোরে বলুন মাটির গৌরাঙ্গ ওই মাটির গৌর সত্যিকারের গৌর হয়েছিল ভক্তের হাতে খেয়েছিলেন ভক্তের কোলে ঘুমিয়েছিলেন ভক্তের হাতে মারও খেয়েছে তাহলে কেমন ভক্ত হলে যে ভগবান তার ঘরে ছুটে যায় খাওয়ার জন্য আদর পাওয়ার জন্য মহাপ্রভু আশীর্বাদ করলেন বাসুদেব জীবের সকল দুঃখ যন্ত্রণা তোমার মাথায় দিলাম বাড়ি ফিরে যাও নিতাই গৌর হরি বল। আজকে বাসুদেব বাড়ি ফিরে যাচ্ছে মায়েরা বাসুদেবের স্ত্রীর নাম কি ছিল পদ্মাবতী জোরে বলুন কি নাম পদ্মাবতী ওই পদ্মাবতী কি করেছেন না সন্ধ্যাকালীন রান্না করেছে রান্না আপনার বাড়িতে যেমন রান্না করেন রান্না করে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে বসবে এমতো অবস্থা শুনতে পেলেন স্বামী যেন আসছে গান করতে করতে স্বামী কিন্তু আসবে বলে জানে না মায়েরা একার জন্য রান্না করেছিলেন পদ্মাবতী একার জন্য স্বামী তো আসবে বলে জানে না একার জন্য রান্না করে সেবা পেতে বসেছেন এমতো অবস্থা শুনতে পেল স্বামী আসছে বদন সেই নাম জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর পদ্মাবতী খেতে পারলেন না শুতে গেলেন স্বামীর সামনে রাত্রি যখন 9টা বেজে গেল আসতে 9টা রাত্রি যখন 9টা বেজে গেছে ছুটে গেলেন স্বামীর কাছে ও স্বামী স্বামী ও স্বামী ভালো আছো জয় গৌর জয় গৌর স্বামী খাবে না জয় গৌর কি হলো বলো তো আমার স্বামীকে যা জিজ্ঞাসা করছি জয় গৌর করছে তার মানে ভূতে ধরেছে মনে হয় এখন যদি আপনি বাড়িতে যান গৌর 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 করতে করতে বলে মনে ভূতে মনে ধরেছে পদ্মাবতী কি করলেন স্বামীকে নিয়ে গেলেন ভোজন মন্দিরে নিয়ে গিয়ে আসন পেতে দিয়ে যা রান্না করেছিলেন গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা স্বামীকে দিয়ে দিলেন পদ্মা স্বামী তুমি খাবে না পাও স্বামী আমি পাচ্ছি তুমি পাও আমি পাচ্ছি স্বামীকে খাওয়ানোর পরে বাসুদেব সেবা করলেন সেবা করার পরে বলছে পদ্মা আমার সেবা হয়েছে তুমি বসো বসছি স্বামী সেই পাতে বসে গেলে কি হলো পদ্মা দাঁড়িয়ে আছে কেন মুখে কেন চাপা তোমার কি হয়েছে স্বামী তো বসেছে পাবো আমি আরে হাড়ি থেকে নিয়ে না আর তো কিছু নেই মা কি নেবে যা রান্না ছিল সব স্বামীকে দিয়ে দিয়েছি কিচ্ছু নেই সেই পাতে বসে গেলেন আর পাতে বসে গিয়ে স্বামী খাওয়ার পরে দেখবেন 2-5খানা অন্ন থাকে দানা থাকে না মায়েরা সেই পাতে 5খানা অন্ন দানা বদন দিলেন পদ্মাবতী জল পান করলেন না কে তৃপ্তি পেলাম পদ্মা এ তুমি কি করলে পদ্মা তুমি খাওনি কেন বলনি আমার
যা ছিল দুজনেই ভাগ করে পেতাম। স্বামী আমি জানি দুজনে ভাগ করে পেতাম, কিন্তু তোমার তো মহাপ্রসাদ পাওয়া হতো না। আমার জেনে রাখুন মায়েরা, ভগবানকে নিবেদন করলে কি হয়? জোরে বলুন, প্রসাদ। কি হয়? প্রসাদ। মহাপ্রসাদ তখনই হয় স্বামী খাওয়ার পরে যদি সেই পাতে বসে যেতে পারে, এঁঠো পাতে যদি বসে যেতে পারেন, সে স্বামীর এঁঠো পাতের প্রসাদটা সেটা হলো মহাপ্রসাদ। স্বামী, এতদিন আমি পেয়েছি প্রসাদ, কিন্তু মহাপ্রসাদ কোনোদিন পাই না। যেমন মায়েরা জগন্নাথকে ভোগ লাগালে কি হয়? জোরে বলো, প্রসাদ। জগন্নাথকে ভোগ লাগালে হয় প্রসাদ। সেই প্রসাদ যখন বিমলার কাছে যায়, বিমলা দেবীর কাছে গেলে মহাপ্রসাদ হয়। একাদশী পরের দিন দ্বাদশী পালন করলে সেই মহাপ্রসাদ নিয়ে পালন সমাপ্ত করতে হয়। সবাই একবার বলুন, জয় জয় জগন্নাথ জিউ কি, বলরাম কি, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে বলভদ্র কি, সুভদ্র मैया की, পুরী ধাম কি, আজকের হরিবাসর কি, আজকের আনন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে জগন্নাথকে ভোগ লাগাল হয় প্রসাদ, সেই প্রসাদ যখন বিমলা দেবীর কাছে যায় মহাপ্রসাদ হয়। আজকে পদ্মাবতী বলছে, স্বামী তোমার এঁঠো পাতে আমি সেবা করেছি, মহাপ্রসাদ পেয়ে গেছি, আজকে বড় সৌভাগ্য আমার। স্বামী সেবা করার পরে স্বামীকে বিছানায় নিয়ে গেলেন মায়েরা। আর বিছানা নিয়ে গিয়ে কি করলেন পদ্মাবতী? দুটো চরণ সেবা করতে, দুটো চরণ সেবা করতে 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 পদ্মাবতীর দু চোখে জল বয়ে চলেছে। রাত্রি তখন 10টা পেরিয়ে গেছে, দু চোখে জল অবিরত পেয়ে যাচ্ছে। পদ্মা, স্বামী কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? কি হয়েছে বলো পদ্মা, তোমার চোখে জল কেন? স্বামী, কোনোদিন তোমার কাছে আমি চাইনি, একটা বস্তু আমায় দেবে, বলো কি চাইছি পদ্মা? না, কথা দাও। বিছানায় কথা হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু কেউ নেই কোথাও। বিছানায় বসে কথা হচ্ছে মায়েরা, স্বামী স্ত্রী দুজনে বসে বসে চরণ সেবা করতে করতে
বাসুদেব তো উঠে পড়লেন। বলো পদ্মা কেন কাঁদছো, কি হয়েছে তোমার, বলো কি চাইছো বলো, দেবো তোমার। স্বামী দেবো তো সত্যিকারে, মাথায় হাত দিয়ে কথা দাও। আরে মাথায় বলো না কি চাইছো দেবে, আরে বলো না কি চাইছো তুমি, দেবো আমি কথা দিলাম। স্বামী তুমি কিন্তু কথা দিয়েছো, আমি চেষ্টা করব তোমাকে দেওয়া। কি চাইছি জানো স্বামী, কি একটা পুত্র, ওই গৌর, ওই কলির ভগবান গৌরকে আমি পুত্র রূপে পেতে চাই। আমার গৌর দাও আমায় কি পেয়েছি স্বামী তোমার সংসার করে, একটা মা বলার পাখি পেতে পারো না তুমি। ভক্তমন্ডলী ভক্তমতো মায়েরা, বাড়ি যদি সংসারে যদি সবাই থাকে, যদি একটা পুত্র মায়ের না থাকে, সোনার পালঙ্ক থাকলে কিন্তু মায়ের চোখে ঘুম আসে না। হাসি মুখে কথা বলে কিন্তু ভেতরটা পুড়ে যায়। যে মায়ের সন্তান থাকে না, বুকটা পুড়ে যায়, ঘুমোতে পারে না। সেই পদ্মাবতী স্বামী দুটো রাঙা চরণ জড়িয়ে ধরে বলছে, স্বামী অন্য কিছু চাই না, ওই গৌ এনে দাও না স্বামী। স্বামী গো ধরি তব পা, আমায় গো এনে দাও না স্বামী। ধরি তব পা, আমার স্বামীটা তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বাসনা মিটা তারে ধরি বহিয়া আমায় আশা পদ্মা বাসনা ধরি বহিয়া আমায় গৌ এনে দাও না স্বামী। ধরি তব পা, আমায় গো এনে দাও না স্বামী। ধরি তব পা, আমায় গৌ তাই গৌর হরি বল। ধরি তব পা। পদ্মা কি চাইলে তুমি স্বামী? আমি অন্য কিছু চাই না, গৌরকে পুত্র রূপে পেতে চাই। বেশ তোমায় দেবো, কথা দিলাম তোমায় দেবো। দিতে যদি না পারো প্রাণ ত্যাগ করবো আমি। তুমি দিতে না পারলে আমি প্রাণ ত্যাগ করবো, কথা দিলাম তোমায় দেবো। বেরিয়ে বললেন মায়েরা, যারা প্রসাদ পাননি চলে যান, প্রসাদ পেয়ে বসে বলুন, প্রসাদ পেয়ে আসুন মায়ের। রাত্রি হচ্ছে, প্রসাদ পেয়ে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো চলে গেলেন মায়েরা। সকল ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, বিশেষ একটি সংবাদ আছে। আগামীকাল একাদশী, তো একাদশীর ব্যবস্থা থাকবে, সবাই আসবেন। আগামীকাল কীর্তন গান হবে, লীলা কীর্তন হবে, ভাগবত পা দুটো লীলা কীর্তন থাকবে। আপনারা আসবেন, একাদশীর খাবার আপনারা প্রসাদ পাবেন সবাই।
গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ আপনারা পাবেন। একাদশী ব্যবস্থা থাকবে, কোনো কিন্তু না করে সবাই আসবেন, সপরিবারকে নিয়ে আসবেন, কীর্তন শ্রবণ করবেন, আশীর্বাদ করবেন। এই গৃহীকে পরিবারকে যেন এইরকম হরিবাসর তৈরি করতে পারে এবং সপরিবারকে আশীর্বাদ করবেন যেন গৌর চরণে গোবিন্দ চরণে মনমতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আজকে দেরি করলো না মায়েরা, স্বামীকে বেরিয়ে যাও, গৌর নিয়ে কিন্তু বাড়ি ফিরবে। বাসুদেব দত্ত চললেন কোথায় মায়েরা? না, বন্ধুর কাছে গেলেন, মনে হলো তার বন্ধুর কথা যে ঠাকুর তৈরি করে। গেলেন, কে রে বন্ধু, বাড়িতে আছোস? এই জ্যোতির্ময় বাড়িতে আছো? জ্যোতির্ময় কে? আমি বাসুদেব। আরে কি মনে করে? হরি বল, হরি বল। এদাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় রাধে। যে ঠাকুর দিতে পারবে আমায়? ঠাকুর নিবি, দেখে দিকে পেছনে ঘুরে দেয়। আমি ঠাকুরের মিস্ত্রি, কটা নিবি? 10 ঠাকুর চলবে? না 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 না, ও চলবে না, ও চলবে না। চলবে না? না পেট বলা? না না, ও চলবে না, গাল বলা? ও চলবে না। কোনটা নিবি? হাত তোলা। হাত তোলা গৌর? কেন বন্ধু? আরে আমার স্ত্রীকে কথা দিয়েছে একটা হাত তোলা গৌর দিতে হবে, পুত্র পুত্র। ও গৌরকে পুত্র রূপে পেতে চায়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তা বন্ধু বলে হাত তোলা গৌর তো আমি তৈরি করতে পারবো না। বলে কেন পারবি না বন্ধু? আরে গৌর তো একইভাবে থাকে না, ভগবান গৌর একইভাবে থাকে। আমি পটিদার মিস্ত্রি হতে পারি, আমি পটদার হতে পারি, ঠাকুর তৈরি করতে পারি, কিন্তু হাত তোলা গৌর আমি তৈরি করতে পারবো না। কেন বন্ধু? একইভাবে থাকে না গৌর, কবু হাসে, কবু কান্দে, কবু গড়ে যায়। 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 কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর আমার, কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর আমার। কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর আমার। গৌর গড়তে পারবো না না, না, গৌর গড়তে পারবো না রে। যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো। ও তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। এই বন্ধু বল বাসুদেব, আমি সব ঠাকুর তৈরি করতে পারবো কিন্তু গৌর তৈরি করতে পারবো না বন্ধু। আমি মাটির ঠাকুর তৈরি করি কিন্তু হাত তোলা গৌর তৈরি করতে পারবো না। ও গৌর কখন হাসে, কখন কাঁদে, কখন আবার ধুলাই গড়াগড়ি যায়, কি করে তৈরি করবে? বন্ধু তুই এক কাজ কর। কি বন্ধু? তুই ঠাকুর না দিতে পারলে আমার স্ত্রী মারা যাবে, কিন্তু ওকে কথা দিয়েছি দেব। ও গৌরকে পুত্র রূপে পোষ্য পুত্র করতে চাই, গৌরকে কথা দিয়েছি আমি দেব, মাথায় হাত দিয়ে কথা দিয়েছি। এক কাজ কর বন্ধু, কি শোন বন্ধু, তুই ঠাকুর তৈরি করিস, সরধ্বনির তীরে নিত্য গৌর হরি আসে। সরধ্বনির তীরে সচির নন্দন গৌর সরধ্বনির তীর আলোকিত করে নিত্য আসি পথ দিয়ে হেঁটে যায়। তুই গৌর দেখবি আর ঠাকুর তৈরি করবি। কথাটা খারাপ বলেছিস বন্ধু, কিন্তু কবে দিবি? 1 মাস তো লাগবে। ঠাকুর তৈরি করব, ঠাকুর শুকনো করব, রং চড়াবো, কি ঠাকুর তৈরি করতে 1 মাস লাগবে না? তবে বন্ধু আমি আসবো, 1 মাস পরে আসবো। আসি বন্ধু। বাসুদেব দত্ত বাড়ি ফিরলেন।